সোনার রুদ্রমূর্তি দেখে ক্ষমা চেয়ে যা বলল রুডি। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সোনাকে বাঁচাতে গিয়ে দীপা যখনই শুনতে পায় সূর্য পালিয়ে গেছে, তখনই সোনাকে ফেলে রেখে সব বাধা অতিক্রম করে সূর্যকে উদ্ধার করার জন্য বাইরে ছুটে আসে। এদিকে দীপা রূপাকে ফোনে সোনার অবস্থানের লোকেশন দিয়ে দেয় আর রূপা কৃষ্ণকে নিয়ে দ্রুত রওনা হয়। অন্যদিকে দীপা গুন্ডাদের কাছ থেকে কৌশলে সূর্যকে বাঁচিয়ে নিরাপদ স্থানে রেখে আবারও বেরিয়ে পড়ে মেয়েকে উদ্ধার করার জন্য। এদিকে রূপা সোনাকে খুঁজতে ভেতরে ঢুকে পড়ে আর কৃষ্ণ বাইরে অপেক্ষা করতে থাকে। রূপা দীপার কথা মতো ওই রুমে ঢুকে পড়ে আর সোনাকে দেখেই বলে, হিংসুকুটি, আমাদের পালাতে হবে। সোনা আর দেরি না করে রূপার সাথে চুপি চুপি বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু খারাপ লোকেদের হাতে পড়ে যাওয়ায় আবারও আলাদা হয়ে যায় সোনা রূপা। তারপর সোনা রূপাকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে, তখনই মা কালীর রূপ ধরে অস্ত্র হাতে নিয়ে দীপা উপস্থিত হয়ে যায় সেখানে আর বলে, আমার মেয়েদের ছেড়ে দে, নইলে তোদের সবকটাকে মেরে শেষ করে দেব। দীপাকে দেখে ভয় পেয়ে সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু এমন সময় রুডিও চলে আসে সেখানে আর বলে, তোরা একটাকেও ছাড়বি না, সবাইকে নিয়ে ভেতরে চল। এমন সময় সোনা অবাক হয়ে যায় রুডিকে দেখে। এদিকে দীপা খড়গ হাতে নিয়ে রুডিকে আঘাত করতে চাইলে সোনা বলে, মা, এই পশুটাকে মেরে শেষ করে দাও, এর জন্য আমাদের আজ এই অবস্থা। এমন সময় রুডি চরম ভয় পেয়ে যায় আর সোনার কাছে এসে হাত জোড় করে বলে, সোনা, আমাকে বাঁচাও। সোনা বলে, তোকে এবার সত্যি সত্যি মেরে ফেলা হবে এবং মারবো আমি নিজে। এই বলে সোনা হাতে একটা লাঠি নিয়ে রুডিকে আঘাত করতে চাইলে রুডি হাত জোর করে বলে, সোনা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ভালো হওয়ার জন্য আরেকটা সুযোগ দাও প্লিজ। দীপা বলে, সোনা, একে কিছুতেই ছাড়বি না। রূপা বলে, হিংসুকুটি, তুমি কিছু করবে না, যা করার পুলিশ করবে। এমন সময় কৃষ্ণ পুলিশ নিয়ে চলে আসে সেখানে আর রুডিকে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সোনা রুডিকে দেখার পর ক্ষমা করে পুলিশের হাতে তুলে দেবে, নাকি নিজেই শাস্তি দেবে? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।